আল্লাহ পাক জাল্লা শানুর দরবারে অসংখ্য শুকর সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন, সুস্থ রেখেছেন, হায়াতের মতো নিয়ামত দান করেছেন। সে আল্লাহর দরবারে কালিমাতুর শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه درود সালাম বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব নূরে মুজাসসাম সরকার দো আলম আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরানী রওজা মুবারক। সম্মানিত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক জাল্লা শানুহু আমাদেরকে ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব দিয়েছেন। মুসলমান, মুসলিম, মুসলিমা, মুমিন, মুমিনা, কানিতিন, কানিতা, সাদিকিন, সাদিকা, প্রত্যেকটি মুসলিম নারীর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন কালেমার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি ইবাদত দিয়েছেন, সেটার নাম হলো সালাত। সেটার নাম কি? সালাত, নামাজ। বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলামের বুনিয়াদ হচ্ছে 5টি স্তম্ভ। সেই স্তম্ভের মধ্যে সর্বপ্রথম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর 2 নম্বর যে স্তম্ভটি, যে বুনিয়াদ, যে খুঁটি, যে কাজ, যে কর্ম, সেটি হলো ইকামাতুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ কি করা? প্রতিষ্ঠিত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে নামাজ সম্পর্কে বলেছেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون
ইউকিমুনাস সালাহ, তারা কি করবে? নামাজ প্রতিষ্ঠা করবে। তারা কি করবে? নামাজ প্রতিষ্ঠা করবে। কিন্তু এখন আমাদের আর নামাজের মধ্যে দ্বন্দ্ব দূরত্ব বেড়ে যাচ্ছে। নামাজের সাথে আমাদের সম্পর্ক নাই, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক নাই। হুব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা, রাসূল খাতিয়া, সকল অনিষ্টতার মূল হলো দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত, সমস্ত পাপের মূল। দুনিয়া হলো ক্ষণস্থায়ী জিন্দেগি, আখিরাত হলো চিরস্থায়ী জিন্দেগি। অবশ্যই দুনিয়ার মধ্যে যা কিছু আছে, যা প্রয়োজন তা করবেন, কোনো নিষেধ নাই। ইসলাম আপনাকে আমাকে নিষেধ করছে না, বাধা দিচ্ছে না। ইসলাম আমাদেরকে বলছে তোমরা ঈমানের উপর, ইসলামের উপর, কোরআনের নির্দেশনার উপর, আল্লাহ রাসূলের নির্দেশনার উপর তোমাদের জীবন পরিচালনা করো। সুবহানাল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজ যদি আমার আপনার জীবনের মধ্যে ফিট করতে পারি, তাহলে দুনিয়ার মধ্যে শান্তি। দুনিয়ার মধ্যে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ যদি পড়তে পারেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, আল্লাহর সাথে দুনিয়াতে থাকতে যদি কেউ কথা বলতে চায়, মেরাজ করতে চায়, সম্পর্ক করতে চায়, দেখা করতে চায়, সাক্ষাৎ করতে চায়, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই যেন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। এখন আমরা কোথায় আর নামাজ কোথায়? আমাদের সাথে নামাজের সম্পর্ক নাই, ইসলামের সম্পর্ক নাই। যদি বলি তুই মুসলমান নয়, তুমি মুসলমান নয়, মুসলিম নয়, তাহলে তার শরীরের মধ্যে কাঁপন সৃষ্টি হয়, তার খারাপ লাগে। কিন্তু যদি বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত করে, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, সে কুফরীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। নাউযুবিল্লাহ। এখন কেমন লাগে? আমি যদি সরাসরি বলি তুমি যদি নামাজ না পড়ো তাহলে তুমি মুমিন নয়, তুমি যদি নামাজ না পড়ো তাহলে তুমি মুসলিম নয়, তুমি যদি নামাজ না পড়ো তাহলে তুমি মুত্তাকি নয়। ও হুজুর, আপনি এরকম কেন বলেছেন? আর আমি যদি বলি আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে মানুষ, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, সেই কুফরীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। নাউযুবিল্লাহ। এর চেয়ে বড় কথা আর কি আছে? এর চেয়ে বড় কথা আর কি আছে? আর আমি আপনি নিজেকে দাবি করি মুসলমান, নিজেকে দাবি করি মুমিন, নিজেকে দাবি করি মুমিনা, নিজেকে অনেক কিছু দাবি করি, কিন্তু আমার তার ভিতরে ঈমান কতটুকু আছে সেটা বোঝা যাবে পাঁচ ওয়াক্ত নামাজের সময় হলে। আযান আসলে আপনার মন কি নামাজের দিকে সাই দিচ্ছে কিনা, আপনার মন মুসল্লার দিকে সাই দিচ্ছে কিনা, আপনার ইচ্ছা নামাজের দিকে কিনা, আপনার মন মেজাজ নামাজের দিকে যাচ্ছে কিনা, সেটার উপর নির্ভর করবে। যদি আপনার মন মেজাজ মস্তিষ্ক আযান হওয়ার সাথে সাথে কাজ বেড়ে যায়, দোকানের কাজ বেড়ে যায়, বাজারের কাজ বেড়ে যায়, ঘরের কোনায় বসে থাকা যদি আপনার জন্য জরুরি হয়ে যায়, তাহলে বুঝতে হবে আমি আপনার নামে আব্দুল খালেক, কিন্তু ভিতরে ভিতরে বজন্দ হয়ে গেছি, ভিতরে ভিতরে তদন্ত হয়ে গেছি, ভিতরে ভিতরে ঈশ্বর সন্ধান হয়ে গেছি, ভিতরে ভিতরে আপনার আমার ভিতরে ঈমান নাই, সেটা বুঝতে আর বাকি রইল না। সেই জন্য আমি সবসময় আপনাদেরকে নামাজের কথা বলি। সম্মানিত মুসল্লিরা, আল্লাহ
আযান হলে মসজিদে পুরুষদেরকে পাঠিয়ে দিবে। সন্তানদেরকে যদি ছোট থাকতে নামাজমুখী না করে, মসজিদমুখী না করে, তাহলে আপনার সন্তান নামাজ পড়বে না। আপনার সন্তান নামাজ পড়বে না। আপনি যদি ছোট থাকতে সেই সন্তানকে নামাজের তাগিদ না দেন, আমার মায়েরা বোনেরা, সেজন্য সর্বপ্রথম দায়ী হবেন আপনারা। আপনারা যদি বলেন বড় হওয়ার পরে আমার সন্তান যে নামাজ পড়ে না, আমার সন্তান যে আমার কথা শোনে না, ও আমার মায়েরা বোনেরা, আপনারা তো সন্তানদেরকে ছোট থাকতে শাসন করেন না, আদর করেছেন, সুন্দরভাবে যেটা চেয়েছে সেটা দিয়ে লালন পালন করেছে। সেই জন্য আমার মায়েরা বোনেরা, আপনার সন্তান বড় হওয়ার পরে আপনার কথা শুনে না। কারণ আপনি যদি সেই সন্তানকে ছোট থাকতে পর্যন্ত ছোট থাকতে সেই সন্তানকে যদি আপনি নামাজের শিক্ষা দিতেন, ইসলামের শিক্ষা দিতেন, কোরআনের শিক্ষা দিতেন, মুরাব্বিদেরকে সম্মান করার শিক্ষা দিতেন, বড়দেরকে সম্মান করার শিক্ষা দিতেন, এগুলো যদি হালাল হারাম অন্যায় করে কারো জিনিস না নেওয়ার শিক্ষা দিতেন, তাহলে বড় হয়ে আপনার সন্তানগুলো এরকম হতো না। সেটার জন্য সবচেয়ে বড় আফসোসের বিষয় হলো আমার মায়ের বোনেরা, আমার বাবারা ভাইয়েরা সন্তানদেরকে ছোট থাকতে বেশি প্রশ্রয় দিয়ে ফেলি। সেজন্য সেই সন্তান নামাজমুখী হয় না, মসজিদমুখী হয় না, আল্লাহমুখী হয় না। আল্লাহ তাআলা নামাজের কথা এত বেশি বলেছেন কোরআন শরীফের মধ্যে, অন্যত্র বিধানের কথা এত বার বলেন নাই। তাহলে বোঝা যাচ্ছে নামাজ দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি বাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আকিমুস সালাতা ওয়াত্তাকুহু, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন as-salatu imaduddin মান আকামাহা ফাকাদ আকামা ad-din ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামা ad-din। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন as-salatu imaduddin, নামাজ হলো ইমাদুদ্দিন, ধর্মের ভিত্তি, ইসলামের ভিত্তি, বাস্তব খুঁটি, সবচাইতে মজবুত ফাউন্ডেশন। as-salatu imaduddin, দিনের সবচেয়ে বড় শক্ত ফাউন্ডেশন হলো নামাজ। এরপরে বলছেন মান আকামাহা ফাকাদ আকামা ad-din, যে নামাজ প্রতিষ্ঠা করলো সে ভিত্তি প্রতিষ্ঠা করলো, যে নামাজ প্রতিষ্ঠা করলো সেই ইসলামকে প্রতিষ্ঠা করলো, যে নামাজ প্রতিষ্ঠা করলো সে আল্লাহকে প্রতিষ্ঠা করলো। আল্লাহর হাবিব বলছেন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামা ad-din, আর যে মানুষ নামাজকে পরিত্যাগ করলো সে তার দিনকে ধ্বংস করলো, যে মানুষ নামাজকে ছেড়ে দিল সে তার ধর্মকে ছেড়ে দিল। সম্মানিত মুসল্লিয়ান, সেজন্য সন্তান যখন বুঝতে শুরু করবে, মসজিদে আসার বিষয়ে যখন তারা বুঝবে জানবে, তখন তাদেরকে মসজিদের মধ্যে পাঠাবে। ঘরের কোনায় বসে থাকলে বাহির করে দিবেন, দাঁড়িয়ে দিবেন। যদি না করেন আমার ছেলে রেস্ট নিচ্ছে, ক্লান্ত, এরকম মনোবল নিয়ে মনোভাব নিয়ে ঘরের কোনার মধ্যে যদি নামাজের মধ্যে বসে রাখেন, এই ছেলেকে আর আপনি নামাজের অন্তরে বাইর করতে পারবেন না। এটা হচ্ছে 100%। যে ছেলে ছোট থাকতে পর্যন্ত নামাজের মধ্যে দাবিত, সে বড় হওয়ার মতো 5 ওয়াক্ত করতে না পারলে 4 ওয়াক্ত হলেও পড়বে। কিন্তু যে ছোট থাকতে নামাজ পড়ে না, তাকে যদি আপনি 4জন মানুষ দিয়ে ধরে নিয়ে এসে মসজিদের দরজার মধ্যে ফেলে দেন, সেই ওজন কামে পশ্চিম বিজ্ঞান আলিয়ার কারণ এটা কোয়ালি আপনি যে মোহর মার দিলে যার পলক মোহর মার দিব, এবারে কোরআন শরীফ খাওয়াই দিলে হইতো নয়। যারে মোহর মার দিব এবারে আলেম মৌলভী হুজুর খাওয়াই দিলে হইতো নয়। আল্লাহ তাআলা
আবু লাহাব, আবু তালেব আল্লাহর রাসূলকে দেখার পরেও তারা হেদায়েত প্রাপ্ত হয় না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে শিরক মেরে দিয়েছেন। কি মেরে দিয়েছেন? শিরক মেরেছেন, অন্ধকার করে দিয়েছেন। তাদের অন্তরের মধ্যে গাদ্দারি মনোভাব চলে এসেছিল। সেই জন্য আল্লাহর রাসূলের যুগে তারা দেখে নাই। আর আমি আপনি কে? বলেন তো, আমি আপনি কে? আল্লাহ রাসূল নয়, রাসূলের সাহাবী, সাহাবীর পরে তাবেঈন, তাবেঈনের পরে তাবেঈ তাবেঈন, এই মুস্তাহিদিন, তাদের পরবর্তী যে মুজাহিদগণ রয়েছিল, সেই মুজাহিদদের ঘোড়ার কুড়ির যেই দুলগুলো রয়েছিল, সেই দুলগুলোর সমপরিমাণ আমাদের কি নাই? যোগ্যতা নাই। আমাদের কি নাই? সেই মুজাহিদদের ঘোড়ার পায়ের যে কুড়ির দুল রয়েছিল, সেই দুল পরিমাণ আমাদের যোগ্যতা নাই। আর আমি আপনি কি? হেদায়েত করার মালিক আল্লাহ, কিন্তু কিয়ামত পর্যন্ত ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হিসেবে আমাদেরকে বলে যেতে হবে। আল্লাহ রাসূল আমাদের উপর দায়িত্ব দিয়েছেন, হেদায়েত করার মালিক আল্লাহ, হেদায়েত দান করার মালিক আল্লাহ। হেদায়েতের মালিক যখন আল্লাহ, আমরা বলতে থাকবো আল্লাহ তাআলা যদি চায় তাহলে সেই মানুষ আল্লাহর ভয়ে নড়িতে হবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার মুসলমান কারাম, মা এবং বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলফান মিনাল লাইলি ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলফান মিনাল লাইল, তোমরা নিজের নির্ভক্ত থাকে এবং রজনীর প্রথমাংশে নামাজ কায়েম করো। ফজরের নামাজ, যোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম করে এক একটা আয়াতের মধ্যে এশারের নামাজের কথা বলেছেন, এক একটা আয়াতের মধ্যে ফজরের নামাজের কথা বলেছেন, এক একটা আয়াতের মধ্যে আসর যোহরের কথা বলেছেন, এক একটি আয়াতের মধ্যে সূর্য অস্তের পরে মাগরিবের নামাজের কথা বলেছেন। সুবহানাল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজ কোরআন দিয়ে দলিল আছে, হাদিসের দ্বারা দলিল আছে। পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ থেকে ফরজ করেছেন উম্মতের জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আল্লাহর কাছে গিয়ে উম্মতের কষ্ট চিন্তা করে 50 ওয়াক্ত নামাজ, এই 50 ওয়াক্ত নামাজকে কমাইতে কমাইতে আল্লাহর কাছে শর্মিন্দা না হয়ে উম্মতের উপর রহম করে, দরদ করে, মায়া করে বারবার আল্লাহর কাছে গেছেন। আল্লাহ রাসূল সুবহানাল্লাহ লজ্জাবোধ করেন নাই উম্মতের জন্য। কেমন দরদ নবী ছিলেন, আল্লাহর কাছে তিনি বারবার গেছেন। ঈসা আলাইহিস সালাম বলতেছেন, এত ওয়াক্ত নামাজ কেমনে পড়বেন আপনার উম্মতের? 50 ওয়াক্ত নামাজ পড়বে নাকি সারাদিনের কাজকর্ম করবে? আওয়াজ দাও, কমাইতে কমাইতে এরকম 5 ওয়াক্ত নামাজ, শুধু 5 ওয়াক্ত নামাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাকাম হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর হাবিবের দরজার সামনে আসছেন, সেই মুহূর্তে আল্লাহ রাসূলের জান কবজ করবেন। সেই অবস্থায় আল্লাহ রাসূল বলছেন, আসসালাত আসসালাত। ও আমার উম্মতেরা, তোমরা নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। এরপর আল্লাহ রাসূল বলছেন, আম্মা মালাকাত আইদিহিম, তোমরা পরের হককে নষ্ট করো। তাহলে আল্লাহ রাসূল মৃত্যু সজ্জা অবস্থায়, শেষ অবস্থায়, জীবনের সর্বশেষ প্রান্তে সেও উম্মতের জন্য নামাজের তাগিদ দিয়েছেন, নামাজ ছেড়ে না দেওয়ার কথা বলেছেন। তাহলে বোঝা গেল জীবনের মধ্যে দুনিয়া এবং
আমার যুবক ভাইয়েরা যারা আছেন অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজের সাথে সম্পর্ক করো, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, আপনার অনুভূতি পরিবর্তন হয়ে যাবে, আপনার জীবনের মোড় ঘুরে যাবে। আসসালাতু মি'রাজুল মুমিনিন এমনি বলে নাই। নামাজ পড়বেন, আল্লাহর সাথে কথা হবে। নামাজ পড়বেন, সিজদার মধ্যে আল্লাহর সাথে কথা হবে, দণ্ডায়মান অবস্থায় আল্লাহর সাথে কথা হবে, রুকু অবস্থায় আল্লাহর প্রশংসা হবে, সিজদা অবস্থায় আল্লাহর প্রশংসা হবে। এরকম করতে করতে আপনি যখন নামাজের মধ্যে আপনার জীবনকে দাবিত করবেন, ইনশাআল্লাহ আপনার আমল, ইলম, আপনার জীবন সব কিছু আল্লাহ তাআলা হেদায়েতের নূর দিয়ে পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক